বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি দিয়ে উনি পড়ে গেছে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটাই আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিরে, উনি তো শুটিং টাইমই দিবে না শুটিং করার, কুকুরের মতো ছুটে আসবে বাসা। ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়, তখন ও বুঝতে পারে যে একটু গন্ডগোল হয়ে যায়। সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিলা, যে তোমাকে ওর ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ আচ্ছা আমি করতো। কেন বলো এটা কোনো কথা? শাবনূরের বাবা বলছে সালমান শাহ আত্মহত্যা করে নাই, ওকে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু শাবনূর জানতো। সালমান শাহকে হত্যা করা হয়েছে এই খবরটা আগে থেকে সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। এক দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের কোনো দোষ নেই। উনি চিকরায় ডাকতো মনসুর 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 তুই কোথায়? আমি ভাইয়া কী হয়েছে? সব গোছায় গাড়িতে তুল। আমি কেন? কাজ পিক আপ হয়ে গেছে গা, কখন বাসায় আসবে? পাগল হয়ে থাকতো ভাবির কাছে আসার জন্য, আর এই ভাবি সন্দেহ করতো না। আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই একত্রিতভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে, সামিরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই। প্রিয় দর্শক, যেভাবে মারা হয়েছে সালমান শাহকে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আইনজীবী, পুলিশ এবং সেই সালমান শাহর মামা সহ সকলেই। বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সকল ভিডিওগুলো সম্পূর্ণ পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সালমান শাহ কি আসলে আত্মহত্যা করতে পারেন? 10 বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। কথাটা ব্রেনটি নিয়ে অবশ্য শিশু যে সেও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। উনি তো বিকম পাস, উনি কলেজ স্টুডেন্ট, ছাত্র। উনি শিক্ষিত মেধাবী হইয়া সে কোন কারণে কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা না গে। এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি বললাম পান নাই। তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট স্বামীরার জন্য, ভাবির জন্য, কি যে আমি তার স্বামী, আমার স্ত্রী আমারে সন্দেহ করে, মাইন্ড করে, তা আমি তো এই সংসার করে সুখ পাইতাম। তাহলে আত্মহত্যার কথা অনেক গণমাধ্যমে উঠে এসেছিল যে সালমান শাহ আত্মহত্যা করতে চেয়েছিল, প্রচারণা করা হয়েছে। অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি, বাইরে হত্যা করাই হয়েছে। আমি আপনার লগে 6 মাস থাকলে আপনি কোন চরিত্রের মানুষ, কোন ব্যবহারের মানুষ, কোন নীতির মানুষ, কোন রীতির মানুষ আমি চিনে আলাম। আরেকটা 4.5 বছর ছিলাম, তো উনি কোন ধরনের মানুষ, উনি আত্মহত্যা করতে পারে না তার পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটা আমি বুঝি। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে সালমান শাহ শাবনূর, তাদের গভীর প্রেম, এবং সালমান শাহ শাবনূরকে নিয়েই এই দ্বন্দ্বটা তৈরি হয় সামিরার সঙ্গে। এটি কতটা সত্য? এটা সত্যটা আমি জানি না, তবে এইটা জানি আমি যে বাবি মাইন্ড করতো মৌসুমী ম্যাডামরে নিয়ে, যে কারণে দেনমোহর ছবি করার পরে আর কোনো ছবি করেনি। ছবির প্রস্তাব আইছিল, বাই না করে দিয়েছে যে না আমি আর মৌসুমীর সাথে কোনো কাজ করব না। তা আমি বাইরে প্রশ্ন করলাম যে ভাই এই যে না করে দিলেন, ছবির গল্প তো ভালো, আপনি না করলেন কে? মনসুর তোর বাবি তো এমনি আমার সন্দেহ করে, আমি আর মৌসুমীর লোক কাজ করবো না, আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই। তার মানে মৌসুমীর সঙ্গে জুটি ভেঙে দিচ্ছে। জুটি ভেঙে যাওয়ার মূল কারণে সামিরা বলবেন, এই কারণে আর পরবর্তীতে সিনেমা দেখা আমরা যায় একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ম্যাগাজিন অনুষ্ঠানে, রামপুরা টিভি সেন্টার, ওইটা আমি বিটিভি, আর কিছু নেই। ওখানে পরিচালক জহিরুল হকের সাথে সাক্ষাৎ হয়েছে। পরিচালক জহিরুল হক হইল মনে করেন সালান্ডার ছবির ডাইরেক্টর, জসিম ভাইয়ের সালান্ডার ছবির ডাইরেক্টর, জহিরুল হক পরিচালিত সালান্ডার। উনি হইলেও মনে করেন এই তুমি আমার ছবির জন্য প্রস্তাব দিছে, সালমান ভাইয়ের প্রস্তাব দিয়েছে। পরে সালমান ভাই বললো যে হিরোইন, কয় হিরোইন আমি আমার হাতে আছে, নতুন হিরোইন আমি নেব। তখন সাবনুল ম্যাডাম মানে নূপুর ম্যাডামের প্রথম ছবি রিলিজ হয় চাঁদনি রাতে, সাব্বিরের সাথে। এরপরে মনে করেন ওই তুমি আমার গল্পটা শুনলো, সালমান ভাই গল্প শুনাইছে, শোনার পরে ভাই রাজি হয়ে গেছে, ধরলো তুমি আমার ছবির কাজ। তখনই ভাই বলছে যে আমার তো কোনো বোন নাই, নূপুর আমার ছোট বোনের মতো, ওই ছোট বোনের চোখেই থাকতো। ওনার দিকে কোন নজর, বা উনি কেন কোনো হিরোইনের দিকে ভাই কোনো দৃষ্টি কখনো খারাপ করেনি, কোনো হিরোইনের সাথে কোনো বাজে আলাপ করেনি, কারোর সাথে বৈশাখ যে খাউজানে আলাপ ওনার এই সময় ছিল না। ডাইরেক্টর যদি কইতো শুটিং পিক আপ, উনি চিকরায় ডাকতো মনসুর 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 তুই কোথায়? আমি ভাইয়া কী হয়েছে? সব গোছায় গাড়িতে তুল। আমি কেন? কাজ পিক আপ হয়ে গেছে গা, কখন বাসায় আসবে? পাগল হয়ে থাকতো ভাবির কাছে আসার জন্য, আর এই ভাবি সন্দেহ করতো ওনারে। বলছিলাম যে আত্মহত্যা করতে পারেন কিনা, মানে আপনার কি মনে হয়, আর আপনারা আসলে এটাকে কিভাবে দেখেন?
আত্মহত্যা তো করতে পারে না, এটা আমাদের আগে থেকে প্রতিবাদ ছিল। আর আমাদের চাওয়াটাই তো আদালত কবুল করে ওনারা হত্যা মামলায় রূপান্তরিত দিলেন। এটা তো আমাদের এই আবেদনটা বা আমাদের এই এটা। আমি আজকের এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে শাহরান ভাইকে আমি একটা সেলুট দিতে চাই। কেন সেলুট দেয় এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। মাঝে মধ্যে স্বামীরা বলে না যে শাহরান আমাকে খালি পেয়ে ধাক্কাতে বের করে দিছে, বলে না, শুনেন না সাক্ষাৎকারটা? এই বের করে দেওয়ার জন্য ওনাকে সেলুট দিলাম। এই কারণে ওই দিন যখন আদালতে পর্যবেক্ষণ করেন যে চেতনানাশক ওষুধটা পুশ করা হয়েছিল সালমান ভাই শরীরে, সে ওষুধের কৌটাটা, কাছের যে কৌটাটা কোথায় পাওয়া গেছিল আপনার মনে আছে কি? পর্যবেক্ষণটা কোথায় পাওয়া গেছে? সেটা পাওয়া গেছিল আপনার সামিরা হকের ভ্যানিটি ব্যাগে। এইভাবে উল্লেখ করছিলেন আদালত যে সামিরা হকের ভ্যানিটি ব্যাগে পাওয়া গেছে সেই কাছের কৌটাটা যেটাতে ওষুধটা ছিল। তা সামিরা হক যদি স্বাভাবিকভাবে এই বাসাতে বের হয়ে যেতে পারতেন তাহলে অবশ্যই ওই আলামতটা ওনার ব্যাগ ওনার কাছে সাথে চলে যেত, আর গেলে আজকে 30 বছর পরে আদালতে পর্যবেক্ষণটা করতে পারতেন না। আর এটা কিন্তু আমাদের বক্তব্য না, ভক্তদেরও না, সালমান পরিবারেরও না। সেই যে ইনভেস্টিগেশন, সেটা তো তৎকালীন সময় যে ডিবির আন্ডারে মনে ছিল, তাদের পর্যবেক্ষণটা কিন্তু বিচারক সাহেব পরে শুনাইছিলেন। মনসুর ভাই, আপনার কাছে আসতে চাই, আপনি তো ওই বাসায় ছিলেন। সালমান শাহর বাসা আসলে কারা কারা আসতেন? অনেক বড় বড় নাম শোনা যাচ্ছিল, আজিজ মোহাম্মদ ভাই, ডন, এছাড়াও আরও বেশ কয়েকজন। ডন ভাই তো প্রায় প্রায় বাসায় থাকতেন। ডন ভাই থাকতেন, ফারুক ভাই থাকতেন, পবন ভাই নামে একটি বন্ধু ছিল সালমান ভাইয়ের, সেও থাকতেন। আবার ওই আজিজ মোহাম্মদ ভাইরে আমি দেখিনি কখনো বাসায় আসতে। আমরা যখন কাজে বের হয়ে যেতাম বাসায় কে আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না। একটা ছবির শুটিং এই ঘরেই সংসার, মালিক আফসারি ডাইরেক্টর, মালিক আফসারি ডাইরেক্টর। তো বাইরে তো মনে করেন দেনমোহর ছবির শুটিংয়ের সময় ঘোড়া চালাইছিল, ঘোড়া, ওনার মাজায় ব্যথা। তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে, বাসায় যা। কেন? বাসায় যা আমার পেট টেবিলটা নিয়ে আসো, মাজা ব্যথা করে পেট টেবিলটা লাগাবো। তো তখন সিএনজি নেই, বেবি ট্যাক্সি, স্কুটার। কাজ করছি 7 রাস্তা মোচে আগে বেরা এই ডাইন দিকে সোনালী ব্যাংকের গলির ভিতরে একটা ইয়া ছিল, মানে এই যে কামারের ঘর, লোহা পিটা কামারের ঘর। এই ওই সিকোয়েন্সে, গানের সিকোয়েন্সে দেখা যায় যে বায়ে লোহা পিটাইতেছে, গরম লোহা। গান দেয় পুরুষ নষ্ট হয় রে ভাই নারীর কারণে। ওই সিকোয়েন্সের টাইমে আমার ভাই বাসায় যখন পাঠাইছে, আমি বাসায় আসলাম। বাসায় আইসা লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুইকাই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, বাবি বাবি বলতে বলতে বেডরুমের দিকে গেতাছি। তো বাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে গা। ওয়াশরুমের ঢুকে আপনি উকি মারছে, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই পেট টেবিলটার জন্য পাঠাইছে। ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরবের ভিতরে আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি উনি পুড়ে গেছে গা। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিরে, উনি তো শুটিং টাইমই দিবে না শুটিং করার, উনি কুকুরের মতো ছুটে আসবে বাসায়, কী কারণে আমার বই এই সবাই এই অবস্থায় থাকবে। তো বলি নেই দেখে মনে করেন এই ঝামেলাটা আর বাড়ে নেই। আপনি চলে যাওয়ার পর কতদিন পর, মানে এই যে এই ঘটনাটা, হ্যাঁ 3 মাস পরে এই ঘটনা। বা উনি মানে যে লোক আমার বলছে যে তোর সালমান ভাই দুনিয়াতে নেই, মারা গেছে, ওই লোকরে আমি ধাক্কা দিয়ে ময়লার গাড়ার ভিতরে ফেলাই দিছি। ভাই আপনার কাছে একটু জানতে চাই, সালমান শাহ বা নীলা চৌধুরীর সঙ্গে আপনার যোগাযোগ আছে, সালমান শাহর এই হত্যাকাণ্ডের বিষয়ে মানে তিনি কি কি বলেছেন আপনাকে? না, মা তো বরাবরই বলে যে আমার ছেলেকে তো ওরা হত্যা করেছে। আর মায়ের কথাগুলো তো আমরা শুনেছি, আমরা মনে দেখেছি, বলেছি। উনি ন্যায় বিচার চায়, উনি আল্লাহর কাছে একটা ফরিয়াদি করে যে আমার ছেলের যেন কি হয়েছিল, মানে শুধু আমি না, ওনার মা, ওনার পরিবার, সমগ্র বাংলাদেশ, সব মানুষের সেই রহস্য কালোময় রাত, যেটা 5ই সেপ্টেম্বর রাত, 6ই সেপ্টেম্বর ভোর, এটা জানতে চাই সবাই। সবারই মনের ব্যথা যে এটা সঠিকটা আমরা জানতে চাই, আমরাও চাই সঠিকটা জানতে। ওনাদেরও ইচ্ছা যে আমার ভাইয়ের আর আমার সন্তানের বিচারটা যেন হয় বাবা, আমি যেন পৃথিবী থেকে দেখে যেতে পারি। আল্লাহর কাছে বলি, তোমাদের কাছে বলি। আবার এটাও বলেছেন যে আমরা যদি না থাকি, আমি যদি না থাকি, শাহরান আছে তোমাদের ভাই, তোমরা এই আমার ছেলের বিচারটা অবশ্যই তোমরা চাইবা এবং তার জন্য তোমরা আন্দোলন করে যাবা। তোমরা তোমার ভাইয়ের বিচারটা যেহেতু ভালোবাসো,
যেন অবশ্যই সঠিক বিচারটা, ন্যায় বিচারটা পায়। আমার ছেলেকে তোমরা কলঙ্ক মুক্ত করে দিবা, যে আমার পরিবারের উপর যে একটা কলঙ্ক ওরা দিয়েছে এটা যেন কোনো একদিন প্রতিষ্ঠিত হয়, আমি যেন মানে মরে গিয়েও শান্তি পাই। মনসুর ভাই, আজিজ মোহাম্মদের সাথে একটা দ্বন্দ্ব ছিল, সোনারগাঁয়ে একটা থাপ্পড় দিয়েছিলেন সালমান শাহ তার স্ত্রীকে কিস করার কারণে। এইটাই হলো ঘটনাটা কি, তখন আমি ছিলাম না, ওই যে মেয়ের খাইয়া চলে আইসি বলে মনে করেন ফিল্মের এক সিনিয়র লাইটম্যান উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখা প্রডিউসার, একটা প্রডিউসার। কী কারণ হয়েছে? ওই তোর বাবির গালে কিস দিছে, দিকে তোর ভাই চর মারছে। আর ওই টাইমেই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিছিস, তার আয়ু আর বেশি দিন নেই, এইটুকুই জাস্ট বলছে। তখন সালমান ভাই প্রশ্নের উত্তর দিছে কি যে আমি মরতে মরে যাবো, তোর মতো একটা বদমাইশের কাছে আমি নত হব না, এই বলছে ভাই আর কি। শেষের দিকে উনি ড্রাগ এডিক্টেড হয়েছিলেন। উনি যে সবসময় খাইতেন না, আমি বলতাম যে ভাই এইটি খায়েন না, ওই ফারুক ভাই যে ছিল ওনার বন্ধু, ওনার কারণে উনি এইটাতে জড়ানো। তাই? হ্যাঁ। তার সিনেমা হাত থেকে হাতছাড়া হচ্ছিল, সিনেমা ওনার কাছ থেকে চলে যাচ্ছিল, এটার ঘটনার সাক্ষী যেহেতু আপনি, একটু জানতে চাই, ছোট করেই বলেন না। কারণ কত হইলো শুনেন, একজন যদি সুপারস্টার হয়ে যায় তখন ওনার 10 নামারবে কীভাবে, এই টেনশনে থাকে পিছনের মানুষ, বুঝছেন? জাস্ট ওইটাই। আচ্ছা আমার ভাই, একটু সবশেষে জানতে চাই সালমান শাহকে নিয়ে। প্রিয় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর এত বছর পরও কিন্তু সমান জনপ্রিয়তায় আছেন। সমান জনপ্রিয়তা ওনাকে যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, যে উনি যখনকার তৎকালীন সময় যে অভিনয়গুলো করেছেন, সে অভিনয়গুলো না যারাই দেখেছে বা এখনও যারা দেখছে, মনে হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের একটা পারিবারিক যে একটা বন্ধন, ধরেন কেউ যদি কোনো প্রেমের সিনেমা দেখতে চায়, মনে হয় যে তার নিজের ভালোবাসার মানুষের সাথে কথা বলা, চলাফেরা, যেভাবে কথা বললে তার মানে খুশি থাকে, সে ধরনের মানে অঙ্গভঙ্গিমাগুলো সালমান ভাইয়ের ছিল। একজন বড় ভাইয়ের সাথে কথা বললে কীভাবে কথা বলতে হবে, মা বাবার সাথে কথা বললে কীভাবে বলতে হবে, পরিচালকদের আছে, কিন্তু মেন ছিল ওনার সংলাপ বলাটা, যেটা এক্সেপশনাল। মনসুর ভাই, আপনার কাছে ফিরতে চাই। চলচ্চিত্র পাড়া তো একটা রঙিন পাড়া, যে পাড়ায় রঙিন জিনিস আপনি দেখেছেন, তো রঙিনের ভিতরেও অনেক রঙিন খবর থাকে। ভাই কারোর সাথে কোনো খারাপ, কোনো হিরোইনের সাথে, কোনো মেয়ের সাথে কখনোই খারাপ কিছু করেনি। সাইটে যে নাচে একটা মেয়ে, তাদের সাথেও ভালো ব্যবহার করছে। এই সাইটে ছেলেদের, তাদের সাথেও ভালো ব্যবহার করছে। ফাইটার, তাদের সাথেও ভালো ব্যবহার করছে। সবার সাথে মজা করতো, কিন্তু এরকম কোনো বেয়াদবি করতো না, কোনো ফাউল কাজ করতো না যে ওনার বদনাম হবে বা ওনার ফিল্মের ভিত্তিতে খারাপ বলবে, এমন কোনো কাজ করতো না। উনিও আমার বলছে যে মনসুর, ফিল্মে এমন কোনো কাজ করবা না, কেউ তোমার একটা চর দিব, ওই চর তোমার গালে পড়বো না, পড়বো আমার গালে। ফিল্মে এমন কোনো কাজ করবা না, কলারে দিলে তোমার একটা গালি দিব, ওই গালিটা তোমাকে না আমাকে দেবে। ইন্ডাস্ট্রিজের মানুষ চিনে তুমি আমার প্রিয়। আজকে অনুষ্ঠানে এসে আপনি সমস্ত দোষারোপ সালমান শাহের স্ত্রী, সাবেক স্ত্রী, তাকে দোষ দিয়েছেন এবং তার কারণে সালমান শাহ পৃথিবী থেকে চলে গিয়েছেন, এমনটাই বলেছেন। আসলে কি তাদের যোগ সাজসে কি এই সালমান শাহকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়? আমি তো বললামই যে সালমান ভাই আত্মহত্যা করার মতো মানুষ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলাম, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেকিং নিউজ, আপডেট টপিকগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।